একটানা দুর্যোগের অশনি সংকেত বাংলায় সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর জেরে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির ভয়ঙ্কর পূর্বাভাস জারি করল ভারতীয় মৌসুম ভবন। বিশেষ করে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টি এবং প্রচণ্ড দমকা হওয়ার সতর্কতা। তবে কতদিন একটানা চলবে বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ থেকে টানা বৃষ্টি বাংলায়। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বাংলাদেশের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। তবে আগামীকাল শুক্রবার 3রা জুলাইতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে। এবং তবে শনিবার 4ঠা জুলাই থেকে ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উপকূলবর্তী এলাকাগুলি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। শনিবার এবং রবিবার 5ই জুলাই আরও বাড়বে ঝড় বৃষ্টির দাপট। কারণ শনিবার 4ঠা জুলাই নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে, যেটি রবিবার নাগাদ গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং তার জেরেই সরাসরি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং তার জেরে একাধিক জেলায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। এদিকে শনিবার এবং রবিবার নাগাদ এই বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়ে গেলে দুর্যোগ আরও বাড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে। এছাড়াও বাকি সমস্ত জেলাগুলিতেই কম বেশি ঝড় বৃষ্টি হবে। তবে আজ বৃহস্পতিবার 2রা জুলাই আজ কোন কোন জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামীকাল শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল কতদিন একটানা চলবে এই বৃষ্টি, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ বৃহস্পতিবার 2রা জুলাই আজ দিনভর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে। আজ কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলা এবং হুগলি, হাওড়া জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী এলাকা হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, বকখালি এসব অংশে আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে মূলত পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যাতে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে কলাপাড়া, কুমিল্লা, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং রাজশাহী, মেহেরপুর, রংপুর, ময়মনসিংহ, সিলেট গোটা বাংলাদেশ জুড়েই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যায়। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। এদিকে মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্য এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতেই বিকেল সন্ধ্যায় আবহাওয়া দুর্যোগপূর্ণ হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আগামীকাল শুক্রবার 3রা জুলাই সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর শুক্রবার 3রা জুলাই দিনভর আকাশ মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই আবহাওয়া থাকবে আবার শনিবার 4ঠা জুলাই দিনভর এবং রবিবারও 5 তারিখও কিন্তু এমনই দিনভর আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে। মাঝে মধ্যে রৌদ্রোজ্জ্বল দেখা গেলেও দিনের বেশিরভাগ সময়তেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তবে আজ বৃহস্পতিবার 2রা জুলাই কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ মূলত যেসব অংশে বৃষ্টি হবে তা হলো কলকাতা শহর জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, পার্শ্ববর্তী এলাকা নিউ টাউন, পানিহাটি এলাকা, এদিকে খড়দহ এসব অংশেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা এবং কুমিরমারি এসব অংশ, উপকূলবর্তী এলাকা নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, হলদিবাড়ি, এদিকে বেলদা, পাশাপাশি খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, হাওড়ার উলুবেড়িয়া থেকে শুরু করে গোটা হাওড়া জেলা এবং ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা,
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এসব অংশে আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিকেল সন্ধ্যার দিক থেকেই বৃষ্টি শুরু হতে পারে এবং পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া জেলা, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, খত্রা, বিষ্ণুপুর, সোনামুখী, পশ্চিম বর্ধমানের বেশ কিছু অংশে আজ হালকা বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমানে আজ বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সাথে বজ্রপাতের সম্ভাবনা। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। আজ মূলত মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদেই আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ নদিয়ার বেশ কিছু অংশে জায়গায় জায়গায় মাঝে মাঝে বৃষ্টি হতে পারে। নদিয়া জেলা শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর এলাকা, বগুলা, এদিকে চাকদহ, পান্ডুয়া এসব অংশে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এসব অংশে আজ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বাকি সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বাংলাদেশে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ খুবই সামান্য বৃষ্টি বা হালকা বৃষ্টি হতে পারে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই তিন রাজ্যে আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি রাজ্যগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, খুবই কম, ঝিরিঝিরি বা হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবার ৩রা জুলাইতে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ওই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই থাকবে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে খড়গপুর এবং ঝাড়গ্রাম জেলা এবং এদিকে নদিয়া, মূলত এই সমস্ত জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার ৪ঠা জুলাই থেকে বৃষ্টি বাড়বে দ্বিগুণ। শনিবার ৪ঠা জুলাই ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, গঙ্গাসাগর, এদিকে খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম জেলা, চন্দ্রকোনা, গোয়ালতোড় এবং এদিকে মূলত বাঁকুড়া জেলা এবং পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা এবং নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতেও বৃষ্টি হবে, তবে হালকা মাঝারি। এবং বাংলাদেশে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার থাকছে। রবিবার দ্বিগুণ বাড়বে বৃষ্টি। রবিবার ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতেই ব্যাপক দমকা ঝোড়ো বাতাস এবং সমুদ্র উত্তাল হতে পারে নিম্নচাপের কারণে, কারণ রবিবার নাগাদ নিম্নচাপটি গভীর হওয়ার সম্ভাবনা বা শক্তি বৃদ্ধি করতে পারে, যার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এই সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং 50 থেকে সর্বোচ্চ 60-70 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া উঠতে পারে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, দুই বর্ধমান সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। এদিকে বাংলাদেশের খুলনা, মেহেরপুর, বরিশাল, কলাপাড়া এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বিশেষ করে এই জেলাগুলিতে এবং জলপাইগুড়িতে, এই জেলাগুলিতেই শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।